দেশে দাঁড়িয়ে দেশের সংবিধানের বিরোধিতা করবেন আর তাকে আপনাকে বলতে হবে দেশপ্রেমিক। কে বড় নেতা, নরেন্দ্র মোদী না শুভেন্দু অধিকারী? বিভাজনের কথা বলছেন, টেররিজমের আগে পরে শব্দ বসিয়ে, কোন ধর্মের নামে রং লাগিয়ে। এরা প্রত্যেকে দেশদ্রোহী। যে চ্যানেল বলছে যে সেকুলার শব্দটা আজকে রেলিভেন্ট নয়, সেকুলার শব্দটা চলে যাবে, এই চ্যানেলের ডিরেক্টর সহ এই চ্যানেলের যারা সঞ্চালক, এদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং নেই কেন পশ্চিমবঙ্গে? টেররিজম শুড বি কমব্যাটেড। সন্ত্রাসবাদকে দমন করতে হবে। ইয়েস, দ্যাট ইজ দি কমিটমেন্ট অফ ইন্ডিয়া বিফোর দি কমিটি অফ দি নেশন। এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে শব্দগুলো, রাষ্ট্রীয় ব্যর্থতা, এগুলো সবই কিন্তু আমাদের তদন্তের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু ইন্টেলিজেন্স ফেলিয়ার এটা এই মুহূর্তে অ্যাডমিটেড পজিশন। আমরা বোধহয় কোনো জায়গায় কেউ এটা নিয়ে কন্ট্রাডিক্ট করছি না। বাকিটা তদন্ত হোক, তদন্ত করে আসুক। রাষ্ট্রীয় ব্যর্থতা না রাষ্ট্রীয় ব্যর্থতা নয়, সেটার একটা কনক্লুসিভ প্রুফ আসুক আমাদের সামনে, আমরা তখন বলব। কিন্তু একটা ঘটনা ঘটে যাবার পর একটা রাষ্ট্রের দায়িত্ব হয় এই রাষ্ট্রের যে ঐক্য, জাতীয় সংহতি, তাকে রক্ষা করা। এটা হচ্ছে আমাদের প্রাথমিক দায়িত্ব, কর্তব্য, সাংবিধানিক কর্তব্য। আমাদের দেশের সরকার যে স্ট্যান্ড গ্রহণ করেছেন, বিশেষত সন্ত্রাসবাদ দমনের প্রশ্নে, অন্ততপক্ষে টুইট থেকে, স্বরাষ্ট্রমন্ত্রীর টুইট অথবা প্রধানমন্ত্রীর টুইট থেকে আমরা দেখতে পাচ্ছি তারা বলেছেন টেররিজম শুড বি কমব্যাটেড। সন্ত্রাসবাদকে দমন করতে হবে। ইয়েস, দ্যাট ইজ দি কমিটমেন্ট অফ ইন্ডিয়া বিফোর দি কমিটি অফ দি নেশন। যে আমাদের কমিটমেন্ট হচ্ছে সন্ত্রাসবাদ দমন করার প্রশ্নে। আমরা রাখতে পারছি না আন্তর্জাতিক কমিটমেন্টবদ্ধতা, আমাদের যে প্রতিশ্রুতি, সেটা আমরা রাখতে পারছি কিনা। তাহলে এটার জন্য প্রথম প্রাথমিক শর্ত হচ্ছে জাতীয় সংহতি এবং সম্প্রীতিকে রক্ষা করা। যারা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে ওই স্টেটমেন্টের বাইরে গিয়ে কথা বলছেন, অর্থাৎ যেখানে টেররিজমকে কমব্যাট করার কথা বলা হচ্ছে, যারা এখানে এই ধরনের বিভাজনের কথা বলছেন, টেররিজমের আগে পরে শব্দ বসিয়ে, কোন ধর্মের নামে রং লাগিয়ে, এরা প্রত্যেকে দেশদ্রোহী। যে চ্যানেল বলছে যে সেকুলার শব্দটা আজকে রেলিভেন্ট নয়, সেকুলার শব্দটা চলে যাবে, এই চ্যানেলের ডিরেক্টর সহ এই চ্যানেলের যারা সঞ্চালক, এদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং নেই কেন পশ্চিমবঙ্গে? কোন সাহসে দেশের এই সংকটের সময় দাঁড়িয়ে দেশের সংবিধানের ঘোষিত নীতিকে কেউ চ্যালেঞ্জ করেন? আমি দেখিয়েছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী 2014 সালের 28শে এপ্রিল, এটা প্রধানমন্ত্রীর টুইট, আমার নয়, we are secular not because the word was added in our constitution. Secularism is in our blood. শুভেন্দু অধিকারী কি প্রধানমন্ত্রীকেও বলছেন, যখন বলছেন সেকুলাররা বোঝে না, সেকুলারদের বোঝান? Our leader of opposition has clearly contradicted the stand taken by our Prime Minister in 2014. কে বড় নেতা, নরেন্দ্র মোদী না শুভেন্দু অধিকারী? চ্যানেল তার ক্ষমতা হচ্ছে কি করে এই কাজটা করবার, যে সেকুলারিজমকে নিয়ে আমি কথা, সেকুলারিজম খারাপ, সেকুলার লোকেরা খারাপ। দেশে দাঁড়িয়ে দেশের সংবিধানের বিরোধিতা করবেন আর তাকে আপনাকে বলতে হবে দেশপ্রেমিক। শুভেন্দু অধিকারী জবাব দেবেন, হু ইজ রাইট, whether Shubhendu Adhikari is right or Narendra Modi is right. Who is more trustworthy BJP? Shubhendu Adhikari না Narendra Modi? আপনারা দেখুন, এই ছবিটা দেখান, বারবার করে দেখান, এটা নরেন্দ্র মোদীর টুইট। দেখেছেন? তাহলে কার কথা বিশ্বাস করবে দেশের জনগণ? এই দেশদ্রোহীগুলোর কথা, যারা সংবিধানকে মানে না, সংবিধানের ধর্মনিরপেক্ষ শব্দ নিয়ে চ্যালেঞ্জ ছোড়েন। কে বেশি ট্রাস্টওয়ার্দি, শুভেন্দু অধিকারী, ওই চ্যানেলটার সাংবাদিকরা, সঞ্চালকরা, নাকি নরেন্দ্র মোদী? এই ক্ষেত্রে বিজেপিকে আমি রাজনৈতিকভাবে ঘৃণা করি, আরএসএস কে রাজনৈতিকভাবে আমি ঘৃণা করি, কিন্তু দেশের এই সংকটের সময় আমাদের কাজ ঐক্যবদ্ধ রাখা, ভারতকে ঐক্যবদ্ধ রাখা, যে কাজ আমাদের করতে